কপিরাইট মিউজিক, কপিরাইট ভিডিও, এই ক্ষেত্রে আপনার কি করণীয় বা আপনার ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে কি করবেন? প্রিয় বন্ধুরা, আমরা জানি কপিরাইট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লেম আর একটা হচ্ছে কপিরাইট, ঠিক আছে? তো ক্লেম হচ্ছে কীরকম, যে মিউট, মানে বিষয়টা হচ্ছে কি আপনার অনেক ভিডিওতে দেখা যাচ্ছে মিউট, মানে কোনো ধরনের সাউন্ড নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভিডিওটা কি করবেন? আপনি যদি সেক্ষেত্রে ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার রিচ অ্যাঙ্গেসের প্রতি একটা বড় ধরনের ধস নেমে আসবে। এখন সে অবস্থায় আরেকটা বিষয় হলো কপিরাইট। আপনি কপিরাইট বিষয়টা হচ্ছে, ধরেন অন্যজনের একটা মিউজিক আপনি ব্যবহার করতেছেন, এখন সেই লিকটা যদি আপনাকে কপিরাইট দিতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু বড় ধরনের একটা সমস্যা। অতএব আমি মনে করব যে আসলে যেহেতু মিউজিক ভিডিওতে কপিরাইট দিচ্ছে, আর কেন আমরা রিক্সে কাজ করব, ঠিক আছে? যেহেতু ফেসবুকে আমরা মোটামুটি সবাই একটা আর্ন করতেছি, তো সেক্ষেত্রে অনেকের দেখা যায় $50 বা $60 হয়ে গেছে। তো এমন কিছু ভুল করবেন না যে আসলে আপনার প্রত্যেকটা ভিডিওতে যত কপিরাইট চলে আসে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার যে আর্নিংটা আছে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে। অতএব প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে কপিরাইট কোনো বিষয় নিয়ে না কাজ করাটাই উত্তম। যদি আপনি ভালো বুঝে থাকেন তা ভালো করে থাকেন তাহলে আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আছে যে নতুন অবস্থায় এসে মানে বুঝতেছে না, কিচ্ছু না করেই আপনি মিউজিক ব্যবহার করতেছে, কার মিউজিক ব্যবহার করতেছে সে নিজেও জানে না। সেক্ষেত্রে অনেক সময় ভিডিওতে কপিরাইট আসতেছে, তারপরে একটা সমস্যা মানে ইস্যু দেখা দিচ্ছে, তখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ভাই এটা কিভাবে কি। তো সেই ক্ষেত্রে ভিডিওটা যদি ডিলিট করা লাগে, দেখা যায় একটা কপিরাইট ভিডিও মোটামুটি ভালো ভিউ হয়েছে, প্রায় 2000 ভিউ হয়েছে বা 3000 ভিউ হয়েছে, বা ভালো রিয়াকশন কমেন্ট হয়ে গেছে। এখন সেই ভিডিওটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার রিচ অ্যাঙ্গেজ যা হয়েছিল সেটা কিন্তু একেবারে লালবাতি জ্বলে যাবে। অতএব আমি মনে করি যে আসলে এই সমস্ত রিক্সে কাজ না করাটাই উত্তম। চেষ্টা করুন নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে। বেশ কিছুদিন আগে আমার একটা অরিজিনাল কন্টেন্ট, মানে আমার নিজের ভয়েস দিয়ে আমার নিজের ভিডিও মোটামুটি 100K উপরে ভিউ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এটা কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া, যে আমার একটা ভিডিওতে এত পরিমাণ হিউজ পরিমাণ ভিউ হয়েছে আমার নিজের ভয়েস দেওয়া। তখন নিজের মনের মধ্যে একটা আনন্দই থাকে আলাদা। আর ফেসবুক কিন্তু অলওয়েজ টাইম সর্বদা সবসময় কিন্তু বলেছে যে মানে অরিজিনাল কন্টেন্ট খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা, যারা মিউজিক ইউজ করতেছেন খুবই সাবধানতা অবলম্বন করে মিউজিক ব্যবহার করবেন। যদি আপনার মনে হয় যে না আমার কোনো সমস্যা নেই, আমি পারবো, তাহলে আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে আমার দ্বিধা আছে, আমি পারবো না এখান থেকে মিউজিক ব্যবহার করা, ঠিক আছে? অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিক ব্যবহার শুরু করছে, কিন্তু মনিটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, মিউজিকের লাইসেন্স আপনাকে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সব মিউজিকের লাইসেন্স না, ঠিক আছে? সেটা আপনি যখন ওখান থেকে মানে সিলেক্ট করবেন, ঠিক আছে, ফেসবুকের মধ্যে যে মিউজিকগুলো আছে সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সবগুলো না। তো সেক্ষেত্রে আমরা অনেকেই জানি না কোনগুলোর কপিরাইট আছে বা কোনগুলোর কপিরাইট নাই, সেই বিষয়টাই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো হয়তো বুঝতে পারছেন যে এমন কিছু মিউজিক ব্যবহার করবেন না যাতে আপনার পেজের বা প্রোফাইলের অনেক ক্ষতি সাধন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মিউজিক ব্যবহার না করাটাই উত্তম। চেষ্টা করবেন আপনি যখন অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন, তখন দেখবেন মিউজিকের কথা আর মনেই পড়বে না। তখন চেষ্টা আসবে খালি নিজের কন্টেন্ট ভালো করার জন্য, নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। এই আর কি প্রিয় বন্ধুরা। তো যাই হোক, ভালো থাকবেন। আজ পর্যন্ত আবার কোনো একটা নেক্সট ভিডিওতে কথা হবে।